স্পেন চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন। জনগণের দাবি অনুযায়ী আপনি কোন চ্যাম্পিয়ন দিয়ে শুরু করবেন? শুরুটা আমরা একটা জায়গা থেকে করি যে দুই চ্যাম্পিয়নের দেখা হওয়ারও কিন্তু একটা জায়গা আছে, আচ্ছা, সেটা দিয়ে মনে হয় শুরু করা উচিত। এবং মানুষজনের প্রচুর আগ্রহ এখন ফিনালিসিমা নিয়ে। আসলে ইয়েস, আচ্ছা, সেই ফিনালিসিমা কবে? আর্জেন্টিনা, সেটা ডেট আসলে এখনো দেয়া হয়নি, তবে সেটা হবে 2025 সালে। এবং এই ফিনালিসিমা নিয়ে লিওনেল স্কালোনি কিন্তু এক মধুর সমস্যায় আসলে পড়ে গেছেন, কারণ তার ওয়াইফ স্প্যানিশ, তার পরিবারের দুটা ভাগ আসলে হয়ে যাবে। এবং আর্জেন্টিনা যখন ম্যাচ জিতলো, ম্যাচ জেতার পর প্রেস কনফারেন্সে তিনি বলছেন, আমার পরিবারে স্প্যানিশও আছে, স্পেনের সাথে তাই আমার বিশেষ সম্পর্কও আছে। ফিনালিসিমা হলে আমার একটা সমস্যাও আছে, কারণ আমার পরিবার দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। দেখুন, আর্জেন্টাইন ফুটবলারদের অনেকেরই স্প্যানিশ ইতালিয়ান বংশ, মানে ওই ধারাটা আছে, এবং স্পেশালি লিওনেল স্কালোনি তো মায়োরকাতে থাকেনও। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। এক্স্যাক্টলি। এবং মায়োরকাতে যখন তিনি খেলতেন তখনই আসলে তার প্রেমটা হয়। সে তো জানি না, সেটা জানলাম এখন। তো এই কারণে তাদের আলাদা একটা ব্যাপার থাকবে। কিন্তু ফিনালিসিমার ব্যাপারটা এরকম, আমি আপনাকে বুঝাই। ফিনালিসিমাটা হচ্ছে কমিউনিটি শিল্ডের মতো। যেমন আগেরবার প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ জয়ী দলের খেলা এই যে অগাস্ট মাসে কমিউনিটি শিল্ড দিয়ে শুরু হবে, এটা যেমন অনেকেই মনে রাখে না, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইন্টারন্যাশনাল একটা মজা, মানে একটা সেলিব্রেটরি একটা ফুটবল ম্যাচ, যেটার মাধ্যমে একটা শিরোপা দেওয়া হয়। সেরকম কিছুই আমরা দেখব আগামী বছর যখন এই দুই দল মুখোমুখি হবে, আর্জেন্টিনা এবং স্পেন। এই দুই দলের ফুটবলাররা একে অন্যকে খুব ভালো মতোই চেনেন, এবং এই দুই দল যখন মুখোমুখি হবে একে অন্যের, আমার একটা মজার একটা দারুণ ফুটবল ম্যাচ দেখা যাবে। আপনি হচ্ছে একটু ভাবেন, ফাইনালের আগে দে লা ফুয়েন্তে তাকে কিন্তু তখনই হচ্ছে কি ফিনালিসিমা নিয়ে কথা বলতে হয়েছিল। তিনি বলেছিলেন যে আর্জেন্টিনা হলে ভালো হয়, কারণ স্কালোনির সাথে তার একটা পার্সোনাল সম্পর্ক আছে, দেখা হবে, তেমন একটা এক্সপেকটেশন তার ছিল। এবং সেই এক্সপেকটেশনটাই কিন্তু শেষ পর্যন্ত মানে স্বপ্ন নয়, সত্যিতে পরিণত হয়েছে স্কালোনি ভার্সেস দে লা ফুয়েন্তে। এবং এই আসরটা কিন্তু হচ্ছে গিয়ে মানে মানুষজনের যতটা আগ্রহ, সেটা হচ্ছে গেলোবার আর্জেন্টিনা যখন আসলে চ্যাম্পিয়ন হয়েছিল এই ফিনালিসিমায়, ইতালিকে তারা হারিয়ে দিয়েছিল, এবং সেই ম্যাচটায় আর্জেন্টিনার আরও একটা ট্রফি এসেছিল। এরপর থেকে কিন্তু মানুষজনের যে এই ফিনালিসিমাটা কবে কবে কবে, এই কোপা এবং ইউরো শুরুর আগে থেকে কিন্তু আমরা নানা প্রশ্ন দেখছিলাম যে রোনালদো মেসির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে কিনা, কারণ ফিনালিসিমায়। তারপর সেখানে হচ্ছে গিয়ে ফিনালিসিমাটা যদি নু ক্যাম্পে হয় তাহলে মেসি ফিরবেন নু ক্যাম্পে, তেমনও আসলে কথাবার্তা হচ্ছিল। সুতরাং নানা কিছু আসলে ছিল। আমরা যদি একটা জিনিস, যে জিনিসটা আসলে আমরা দেখছি, এই কাপ অফ চ্যাম্পিয়ন্স যেটা, সেটা হচ্ছে ফিনালিসিমার বর্তমান নাম যেটা, সেটার আগের ভার্সন 1985 এবং 1993-তে দুবার হয়েছিল সেটা। এরপর লম্বা একটা সময় আসলে বন্ধ থাকে। 2022 সালে আর্জেন্টিনা ইতালির ম্যাচ দিয়ে ফিনালিসিমাটা আবারও শুরু হয়। এবং একটা হিসাব করে যদি দেখেন, ফিনালিসিমায় এখন পর্যন্ত কিন্তু লাতিন দলগুলোর সাকসেস বেশি। আর্জেন্টিনা দুবার জিতেছে, ফ্রান্স জিতেছে একবার, দেখা যাক চতুর্থবার আসলে কি হয়। আমরা এই ম্যাচটা নিয়ে অনেক বেশি হাইপড আপ দেখা যাচ্ছে একদম শুরু থেকেই। আচ্ছা, যাই হোক, এখন এই ফিনালিসিমার সমীকরণ এক পাশে সরিয়ে রাখি, এটা আরো একটা অন্য একটা মাত্রাও আছে এই ম্যাচে। সরিয়ে রাখার আগে সেটা ভুল, সেটা হচ্ছে যে ওই যে গোসল করানোর ব্যাপারটা, ঠিক আছে? মেসি যে লামিন ইয়ামালকে গোসল করিয়েছিলেন, এই দুজন যখন একে অন্যের মুখোমুখি হবে, এইটাও একটা বাড়তি মাত্রা যোগ করবে। একই সঙ্গে আমি কাল অ্যাডিডাসের একটা অ্যাড তো না, মানে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছিলাম, যেটা লামিন ইয়ামালও পরে শেয়ার দিয়েছেন সম্ভবত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। দুটো গোট মানে গ্রেটেস্ট অফ অল টাইম, আক্ষরিক অর্থেই ছাগল, যাদেরকে দেখা যাচ্ছে দুজন পাশাপাশি, একটা বেবি গোট একটা বড় গোট, তাদের সেই ছবিটা, এবং খুবই খুবই মজার একটা উপস্থাপন বলা যেতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.